নবী হে মুনাফিকদেরকে সুসংবাদ দিয়ে দিন, বাশশিরিল মুনাফিকিন, নবী হে মুনাফিকদেরকে সুসংবাদ দেন, বিআন্না লাহুম আযাবান আলীমা, আমি আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছি। দুনিয়াতে যারা নেফাকি করে, দুনিয়াতে যারা মুনাফিকি করে, আল্লাহ বললেন নবী হে সুসংবাদ দেন তাদেরকে। কিসের সুসংবাদ? বিআন্না লাহুম আযাবান আলীমা, এদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুনাফিকরা হচ্ছে যারা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা, যারা কাফেরদেরকে আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে সাইরা যারা কাফেরদেরকে ওলি বানায়, কাফেরদেরকে বন্ধু বানায়, আল্লাহ বলছেন এদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করলাম। সুতরাং বোঝা গেল পৃথিবীতে যারাই মুমিনদেরকে বাদ দিয়ে যারা কাফেরদের সাথে সম্পর্ক করবে, কাফেরদের সাথে যাদের সখ্যতা থাকবে, সম্প্রীতি থাকবে, আল্লাহ বলছেন এদের জন্য আযাবান আলীমা, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ রেখেছি। কারণ মুমিন কোন অবস্থাতেই, মুমিনের সম্পর্ক মুমিন বাদ দিয়ে কোনো কাফেরের সাথে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন-নার হুম ফিহা খালিদুন। রব্বুল আলামিন বললেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন মুমিনদের অভিভাবক, আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। কথা কার? কথা বলেন, এই কথা বলেছেন কে? আল্লাহ বলছেন যে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আরে মুমিনের বন্ধু হচ্ছে আমি আল্লাহ, আমি আল্লাহ। মুমিনের অভিভাবক হচ্ছে আমি আল্লাহ। আল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, আল্লাহ বলেন মুমিন যদি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে, মুমিন যদি আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করতে পারে, ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, আল্লাহ বলেন আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করলে আমি আল্লাহ মুমিনদেরকে অন্ধকার থেকে টেনে টেনে বের করে আমি আল্লাহ তাদেরকে আলোর রাস্তায় নিয়ে আসি। জুড়ে কোন সুবহান। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا
مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا আরশের নিচে সেজদায় পড়ে কান্দেন নবীজি যারে যার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনহগার আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا حق لا إله لا حق لا إله يا رحمن يا الله يا رحيم يا الله يا رحمن يا الله يا رحيم يا الله حق لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত আজকের পবিত্র জুমার দিনে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইযম অত্র এলাকার দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিতা মুমিনা আবেদা সালেহা মা এবং বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমাবারের এই জুমার দিনেও দুনিয়ার সব ধরনের ব্যস্ততা থেকে আল্লাহ পাক মুক্ত করে জুমার নামাজ আদায়ের লক্ষ্যার্থে জুমার নামাজ আমরা পড়ব। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিকটুকুন দিয়েছেন, সুযোগটুকুন করে দিয়েছেন। সেজন্য মন প্রাণ উজাড় করে দিয়ে অন্তরস্থল থেকে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বমানবতার মুক্তির দূত। এই ছেলে, এই কথা বলতেছে কেন? ওদিকে যাও। বিশ্বমানবতার মুক্তির দূত, বিশ্বমানবতার পরম বন্ধু, আমার আপনার কলেজার টুকরা নবী, প্রাণের চেয়ে প্রিয় নবী, উম্মতের কান্ডারি নবী, দু জাহানের বাদশা নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, সৈয়দুনা হাবিবুনা শফিউনা ইমামুনা ওয়া কুদওয়াতুনা হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক আমাদের দরুদ সালাম খানি সোনার মদিনায় পৌঁছে দেন, বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমায় একটা টপিক নিয়ে আলোচনা করার কথা ছিল, সেই টপিকে আমরা আলোচনা করতে পারি নাই, বিদায় আমরা আজকে ওই টপিকটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য সহকারে আমলের নিয়তে শোনার মতো তৌফিক দান করুন, বলুন আমিন। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম মুনাফিকের পরিচয় এবং আলামত নিয়ে আমরা আলোচনা করার কথা ছিল, আমরা করতে পারি নাই। তো সেজন্য আজকে আমরা মুনাফিকদের পরিচয় জানবো এবং কি কি আলামত, এই সমস্ত আলামত আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় ভাইরা আমার, কোরআন আল কারীমে আল্লাহ পাক বলেছেন যে আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন।
আল্লাহ বলছেন মুনাফিক পুরুষ যারা আছে, মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী, তারা পরস্পরের সমান অপরাধী, অর্থাৎ পরস্পরের সমান সমান। ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। মুনাফিকরা করে কি? মুনাফিকরা হচ্ছে সবসময় ইয়ামুরুনা বিল মুনকার, অসৎ কাজের নিষেধ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, এবং সৎ কাজে সবসময় বাধা দেয়। এটা হচ্ছে মুনাফিকদের সবচেয়ে বড় একটা চিনার একটা বড় একটা উপায়। ওয়া ইয়াকবিযুনা আইদিয়াহুম, এবং তারা তাদের হাত সবসময় বন্ধ রাখে, অর্থাৎ আল্লাহর রাস্তায় তারা খরচ করতে কার্পণ্যতা দেখায়, কৃপণতা করে। এটা হচ্ছে মুনাফিকদের স্বভাব। আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। বস্তুত মুনাফিকরা তারা হচ্ছে পাপিষ্ঠ। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেছেন। প্রিয় ভাইরা আমার, দেখেন মুমিনরা যেখানে, আল্লাহ পাক বলেছেন যে মুমিন চেনার উপায় হচ্ছে, মুমিন যারা হবে কিয়ামতের ময়দানে এমন কিছু মুমিন হবে যাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবেন। তাদের একটা গুণ হচ্ছে ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে কিয়ামতের ময়দানে যাদেরকে বেহিসাব, বিনা হিসাবে, কোনো হিসাব নেওয়া হবে না, যাদেরকে জান্নাত দেওয়া হবে, ওই সমস্ত মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। কিন্তু মুনাফিক যারা, মুনাফিকদের চরিত্র হচ্ছে তারা সৎ কাজে বাধা দেয়, অসৎ কাজে আদেশ করে। এটা হচ্ছে মুনাফিকদের স্বভাব। প্রিয় ভাইয়েরা আমার, এই মুনাফিকিটা, নেফাকিটা মানব চরিত্রের জন্য, মানব চরিত্রের এক নিকৃষ্ট, এক নিন্দনীয়, বিপজ্জনক একটা স্বভাব। অর্থাৎ এটা হচ্ছে এমন একটা রূপ, এই রূপ যারাই আক্রান্ত হবে এই রোগে, আল্লাহ বলেছেন যে এরা মানুষের সাথে প্রতারণা করবে। মুনাফিকি যাদের মধ্যে আছে এরা আমানতের খিয়ানত করবে। মুনাফিকি যাদের মধ্যে আছে এরা কথায় কথায় মিথ্যা বলবে। মুনাফিকি যাদের মধ্যে আছে এরা মিথ্যা অঙ্গীকার দিবে, মিথ্যা আশ্বাস দিবে। মুনাফিকি যাদের মধ্যে আছে তারা কোরআনের সাথে দুশমনি করবে। মুনাফিকি যাদের মধ্যে আছে তারা আল্লাহর সাথে দুশমনি করবে। মুনাফিকি যারা আছে তারা আমার নবীর সাথে দুশমনি করবে। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, তো এই সমস্ত স্বভাব যাদের মধ্যে থাকবে এরাই হচ্ছে প্রকৃত মুনাফিক। আর মুনাফিকদের, এদের বাহ্যিক ধরন একটা, বাহিরের ধরন হচ্ছে আরেকটা। তাদের বাহ্যিক রূপ মনের ভিতরের যে রূপ, এই রূপের সাথে মিলে না, সম্পূর্ণ আলাদা। বাহ্যিকভাবে তারা নিজেদেরকে ইমানদার দাবি করলেও, মুসলমান দাবি করলেও, কিন্তু ভিতরগত দিক থেকে তাদের অন্তরে থাকে ইসলামের প্রতি দুশমনি, তাদের অন্তরে থাকে কোরআনের প্রতি দুশমনি, তাদের অন্তরে থাকে আমার নবীর প্রতি দুশমনি। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য এই সমস্ত মুনাফিকদের আল্লাহ পাক বলেন যে এরা যত সৎ কর্ম করে, সৎ কাজ করে, আমি আল্লাহ পাক এদের সৎ কাজগুলো কবুল করি না, সবগুলো আমি আল্লাহ ধ্বংস করে দিই। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রব্বুল আলামিন বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। রব্বুল আলামিন বলেন নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের জায়গা হবে। ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ বলেন নবী হে, এই সমস্ত মুনাফিকদেরকে আপনি কিয়ামতের ময়দানে দেখবেন। এই সমস্ত মুনাফিক যারা আছেন, মুনাফিকদেরকে হাসরের ময়দানে দেখবেন, এদের সাহায্যকারী রূপে কাউকে আপনি পাবেন না। ময়দানে মাহশরে মুনাফিকদের সাহায্যে কেউ এগিয়ে আসবে না, দুনিয়ার মানুষও আসবে না, পয়গম্বররাও আসবে না। এমনকি আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহও সাহায্য করব না। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুনাফিকের পরিচয় শরীরী ভাষায় মুনাফিক বলা হয় যে ব্যক্তি মুখে ঈমানের স্বীকারোক্তি দেয় কিন্তু অন্তরে কুফরি লালন করে, ও হচ্ছে মুনাফিক। নিজে মুখে ঈমানের স্বীকারোক্তি দেয় যে আমি ঈমানদার, আমি মুসলমান, কিন্তু ভিতরে হচ্ছে কুফরি লালন করে। তার ভিতরে ইসলাম বিদ্বেষ আছে, তার ভিতরে আল্লাহ বিদ্বেষ আছে, তার ভিতরে আমার নবীর প্রতি বিদ্বেষ আছে, তার ভিতরে কোরআনের বিদ্বেষ আছে।
এই সমস্ত লোকদেরকে, এই টাইপের লোকদেরকে বলা হয় মুনাফিক। প্রিয় ভাইয়ারা আমার, এই নিফাক, এই মুনাফিকে হচ্ছে দুই ধরনের। বলেন কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে বিশ্বাসগত মুনাফিক, বিশ্বাসগত নিফাকি, অর্থাৎ বড় মুনাফিক। বড় মুনাফিক এটা হচ্ছে সবচাইতে বড় একটা মারাত্মক মুনাফিকি। এই ধরনের মুনাফিকগুলোর অন্তরে ইসলামকে, আল্লাহকে, রসুলকে, কোরআনকে পরিপূর্ণ অস্বীকার করে। এরা অন্তরে এইসব বিশ্বাস করে না, মুখে স্বীকার করে, কিন্তু বাহ্যিকভাবে মুসলমান দাবি করলেও আল্লাহ বলেন এরা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী, এরা আর জাহান্নাম থেকে বের হতে পারবে না। কথা বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইয়ারা আমার, তাহলে এক নম্বর হচ্ছে আকীদাগত মুনাফিক, বিশ্বাসগত মুনাফিক, যাদেরকে বড় মুনাফিক বলা হয়। এরা বাহ্যিকভাবে নিজেদেরকে ইসলামের অনুসারী মনে করলেও এদের ভিতরে থাকে কুফরি, এদের ভিতরে থাকে ইসলাম বিদ্বেষ, এদের ভিতরে থাকে আল্লাহ বিদ্বেষ, এদের ভিতরে থাকে আমার নবী বিদ্বেষ, নবীর প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই। আমার আল্লাহ বলেন এরা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী হবে, এরা জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। দ্বিতীয় হচ্ছে কর্মগত কিছু মুনাফিক আছে, আমলগত মুনাফিক, আমলি মুনাফিক, এটা হচ্ছে ছোট মুনাফিকি। এই ধরনের মুনাফিকরা অন্তরে ঈমান রাখলেও তাদের কাজে কর্মে কিছুটা মুনাফিকি বেশি উঠে। যেমন এক্সাম্পল, যেমন তারা মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা বলে, যেমন তারা ওয়াদা ভঙ্গ করে, যেমন তারা আমানতের খেয়ানত করে, যেমন তারা বেশি বেশি গালমন্দ করে। আমার রাসূল বলেন এই সমস্ত আলামতগুলো যাদের মধ্যে পাওয়া যাবে এরা হচ্ছে আমলি মুনাফিক, এরা হচ্ছে ছোট মুনাফিক। আমলগত মুনাফিকরা চিরস্থায়ী জাহান্নামী হবে না। আল্লাহ পাক এদেরকে ইচ্ছা করলে এদেরকে ক্ষমা করে দিতে পারেন, আবার ইচ্ছা করলে এদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করায়া আবার জান্নাত দিতে পারেন। তাহলে বলেন মুনাফিক কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বড় মুনাফিক, যাদেরকে আল্লাহ পাক চিরস্থায়ী জাহান্নামে পাঠায় দিবেন। দ্বিতীয়ত হচ্ছে ছোট মুনাফিক, যাদের আমলগত মুনাফিক, যাদের কথাবার্তায় আমলে মুনাফিকি প্রকাশ পায়। আল্লাহ বলেন যে এদেরকে চিরস্থায়ী জাহান্নামে দেব না, এদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করায়া আবার জান্নাতে নিয়ে আসব। প্রিয় ভাইয়েরা আমার, তো আসুন আমরা এই সমস্ত মুনাফিকদেরকে, মুনাফিকদের আলামত নিয়ে আমরা কিছু আলোচনা করব। আমরা চিনবো, জানবো এই সমস্ত মুনাফিক আমাদের মধ্যে আছে কি নাই। যদি এই নেফাকি স্বভাবটা আমার মধ্যে থাকে, তাহলে আমি নিশ্চিত এই জায়গায় দাঁড়িয়ে বলছি, আপনাদের সম্মুখে বলছি, আমার মধ্যে যদি এই নেফাকি থাকে, আজকের পর থেকে আমি এই নেফাকি ছেড়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বড় মুনাফিকদের আলামত সময়ের মধ্যে কোরআন এবং সুন্নাহের বিভিন্ন স্থানে মুনাফিকদের প্রসঙ্গে আল্লাহ পাক বলেছেন। যেখানে মুনাফিকদের স্বভাব চরিত্র আল্লাহ তুলে ধরেছেন উম্মতে মুহাম্মদীর সামনে, মুমিনদেরকে তাদের ব্যাপারে সাবধান করেছেন যে মুমিন যারা আছো এই সমস্ত মুনাফিকদেরকে চিনবা, জানবা, আর এদের থেকে দূরে থাকবা। আল্লাহ পাক চিনার জন্য, জানার জন্য কোরআন আল কারীমের মধ্যে আলাদা একটা সূরা নাজিল করে দিয়েছেন। সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুনাফিকুন নামে আল্লাহ একটা স্বতন্ত্র একটা সূরা দিয়েছেন। প্রিয় ভাইয়ারা আমার, মুনাফিকদের বড় বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা কাফের মুশরিকদের সাথে এদের সুসম্পর্ক থাকে, কাফের মুশরিকদের সাথে এদের সখ্যতা থাকে, সম্প্রীতি থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই সমস্ত মুনাফিকরা তলে তলে বিতর্কত অবস্থায় কাফের মুশরিকদের সাথে এদের ভালো সম্পর্ক ছিল, সুসম্পর্ক ছিল। কাফের মুশরিকদের সাথে সখ্যতা, বন্ধুত্ব তারা গড়ে তুলেছিল। প্রিয় ভাইয়েরা আমার, কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব সম্পর্ক তুলে ধরে ওরা নিজেদেরকে আবার মুসলমানদের সামনে গেলে ওরা বলতো যে আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা তোমাদেরই বন্ধু, আমরা ওদের সাথে নাই। প্রিয় ভাইয়েরা আমার, অর্থাৎ কাফেরদের সামনে এক কথা বলতো, মুনাফিকরা আবার মুসলিমদের সামনে, সাহাবীদের সামনে আয়েশা বলতো আরেক কথা। আল্লাহ পাক এই কথাটাই কোরআন আল কারীমের মধ্যে সুন্দরভাবে ধরেছেন যে মুনাফিকদের চরিত্র হচ্ছে এরা কাফেরদের সাথে এদের সখ্যতা বেশি, কাফেরদের সাথে এদের সম্পর্ক বেশি, কাফেরদের সাথে এদের বন্ধুত্ব বেশি। রব্বুল আলামিন বলেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন।
আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। নবী হে মুনাফিকদেরকে সুসংবাদ দিয়ে দিন, বাশশিরিল মুনাফিকিন, নবী হে মুনাফিকদেরকে সুসংবাদ দেন, বিআন্না লাহুম আযাবান আলীমা, আমি আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছি। দুনিয়াতে যারা নেফাকি করে, দুনিয়াতে যারা মুনাফিকি করে, আল্লাহ বললেন নবী হে সুসংবাদ দেন তাদেরকে। কিসের সুসংবাদ? বিআন্না লাহুম আযাবান আলীমা, এদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুনাফিকরা হচ্ছে যারা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা, যারা কাফেরদেরকে আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে সাইরা যারা কাফেরদেরকে ওলি বানায়, কাফেরদেরকে বন্ধু বানায়, আল্লাহ বলছেন এদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করলাম। সুতরাং বোঝা গেল পৃথিবীতে যারাই মুমিনদেরকে বাদ দিয়ে যারা কাফেরদের সাথে সম্পর্ক করবে, কাফেরদের সাথে যাদের সখ্যতা থাকবে, সম্প্রীতি থাকবে, আল্লাহ বলছেন এদের জন্য আযাবান আলীমা, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ রেখেছি। কারণ মুমিন কোন অবস্থাতেই, মুমিনের সম্পর্ক মুমিন বাদ দিয়ে কোনো কাফেরের সাথে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন-নার হুম ফিহা খালিদুন। রব্বুল আলামিন বললেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন মুমিনদের অভিভাবক, আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। কথা কার? কথা বলেন, এই কথা বলেছেন কে? আল্লাহ বলছেন যে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আরে মুমিনের বন্ধু হচ্ছে আমি আল্লাহ, আমি আল্লাহ। মুমিনের অভিভাবক হচ্ছে আমি আল্লাহ। আল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন মুমিন যদি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে, মুমিন যদি আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করতে পারে, ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, আল্লাহ বলেন আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করলে আমি আল্লাহ মুমিনদেরকে অন্ধকার থেকে টেনে টেনে বের করে আমি আল্লাহ তাদেরকে আলোর রাস্তায় নিয়ে আসি। জুড়ে কোন সুবহান। মুমিনেরা দুনিয়ার অন্ধকারাচ্ছন্নে যখন আচ্ছাদিত হয়ে যায়, কুফুরের অন্ধকার, শিরকের অন্ধকার, তাগুতের অন্ধকার, আল্লাহ বলেন সব ধরনের অন্ধকার থেকে বের করে টেনে টেনে আমি আল্লাহ এগুলোরে জান্নাতের রাস্তায় নিয়ে আসি। জুড়ে কোন সুবহানাল্লাহ। তো এর জন্য আমাদের করতে হবে, বন্ধু বানাতে হবে কাকে? বলেন কাকে? আল্লাহকে যদি বন্ধু বানাতে পারেন, আল্লাহকে যদি বন্ধু বানাতে পারি, আল্লাহ আমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে টেনে আমাদেরকে জান্নাতের রাস্তায় নিয়ে আসবেন। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াদা কার? এই কথা কার? আল্লাহ বলছেন। প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত। আর যারা দুনিয়াতে যারা কাফেররা, আউলিয়াউহুমুত-তাগুত, যে সমস্ত কাফেররা, অবিশ্বাসীরা, যারা তাগুতকে অর্থাৎ শয়তানকে বন্ধু বানায়, শয়তানকে যারাই বন্ধু বানাবে, ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত, যারাই কাফেরদের, যে সমস্ত কাফেররা, অবিশ্বাসীরা শয়তানকে বন্ধু বানাবে, আল্লাহ বলছেন এই সমস্ত শয়তানেরা এদেরকে আলোর রাস্তা থেকে টেনে টেনে এদেরকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহকে বন্ধু বানালে আল্লাহ আমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে টেনে জান্নাতের রাস্তায় নিয়ে আসবেন। আর যদি শয়তানকে যদি আমরা বন্ধু বানাই, তাহলে শয়তান আমাদেরকে জান্নাতের রাস্তা থেকে টেনে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন উলাইকা আসহাবুন নার, এরাই হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী, হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী এই জাহান্নামে থাকবে। তাহলে বোঝা গেল আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ ইজ দ্য ওয়ালি, আল্লাহ ইজ দ্য প্রোটেক্টর, আল্লাহ ইজ দ্য প্রোটেক্টর, আল্লাহ ইজ দ্য গার্ডিয়ান।
অফ দোজ হু বিলিভ, যারাই আল্লাহকে বিশ্বাস করবে তাদের দায়িত্ব নিবেন কে? কথা বলেন, তাদের দায়িত্ব নিবেন কে? আল্লাহ বলছেন ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর, হি ব্রিংস, আল্লাহ বলছেন দেম আউট ফ্রম ডার্কনেস ইনটু লাইট। আল্লাহ বলছেন যে এদেরকে আমি আল্লাহ আউট ফ্রম ডার্কনেস ইনটু লাইট, অর্থাৎ এদেরকে আমি অন্ধকার থেকে টেনে টেনে ইনটু লাইট, অর্থাৎ আলোর দিকে নিয়ে আসবো। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ার আমার, এজন্য আমরা ওলি মানবো কাকে? বলেন, আমরা বন্ধু বানাবো কাকে? আল্লাহ এবং তার রসুলকে, আল্লাহ এবং তার রসুলকে। প্রিয় ভাইয়ার আমার, 2 নাম্বার হচ্ছে বড় মুনাফিকদের 2 নাম্বার বড় একটা আলামত হচ্ছে এই সমস্ত মুনাফিক যারা, এরা মুমিনদের সাথে সর্ব অবস্থায় ঠাট্টা করবে। এরা মুমিনদের সাথে কি করবে? ঠাট্টা করবে, মজা করবে। আল্লাহ বলেছেন কোরআনে, এটা সুন্দর করে আল্লাহ বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু ইস্তাহজিউ বিহিম وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ। রব্বুল আলামিন বলেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, এই সমস্ত মুনাফিকরা যখন মুমিনদের সাথে মিলিত হয়, ক্বালু আমান্না, তারা মুমিনদেরকে বলে আমরা তোমাদের সাথে আছি, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, আর এই সমস্ত মুনাফিকরাই যখন আবার কাফেরদের কাছে যেত, কাফেরদের কাছে যায় বলতো ক্বালু ইন্না মাআকুম, আরে আমরা তোমাদের সাথেই আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা ওই সমস্ত মুমিনদের সাথে একটু ঠাট্টা করি, মশকারি করি, মজা করি। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে মুনাফিকের বড় আলামত হচ্ছে মুমিনদের সাথে কি করবে? ঠাট্টা করবে। বর্তমানেও যারা আরব বিশ্বে যারা আছে, আরবের লিডাররা আছে, ওরা এক প্রকার মুমিনদের সাথে ঠাট্টাই করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, এই জন্য প্রত্যেকটা মুনাফিকের মুখ থাকে 2টা। ওদের মুখ একটা বলে এই যে মুখ, এই মুখ দিয়ে বলে এক কথা, আর ভিতরে আরেকটা মুখ আছে, ওইটা দিয়ে বলে আরেক কথা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, এই সমস্ত অভ্যাস, এই সমস্ত চারিত্রিক গুণ বৈশিষ্ট্য যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদেরকে পরিহার করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমি ইমাম সাহেব, আমার সামনে এক কথা বলবেন আর পিছনে যায় বলবেন আরেক কথা, এগুলো হবে না। আপনি নামাজ পড়বেন, নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আমার কথা বলছি না, এই এলাকায় আমি আসার পরে আমি যতটুকু দেখলাম, আমার সমালোচনা হয় নাই, তেমন করে হয় নাই। তবে বিভিন্ন অঞ্চলে আমি যেহেতু ঘুরি, বিভিন্ন জায়গায় যাই, আমি দেখেছি মসজিদের ইমাম মুয়াজ্জিনদের প্রতি সবসময় লেগেই থাকে মানুষ। কিভাবে সমালোচনা বের করা যায়, এগুলো মানে খুবই খারাপ অভ্যাস। কারণ আপনি যে ইমামের পিছনে ইক্তেদা করতেছেন, ইমাম না থাকলে যে ইমাম মুয়াজ্জিন ইমাম হয়ে যায়, ওইটা কিন্তু আপনার ইমাম। মুয়াজ্জিন যদিও উনি কিন্তু আপনার ইমাম হয়ে যায় ইমাম না থাকলে, ইমামের অনুপস্থিতিতে। সুতরাং আপনি যার পিছনে ইক্তেদা করতেছেন, আপনি যদি তার সমালোচনা বাইরে যায় পড়েন, আল্লাহ কসম করে বলি আপনার নামাজ হবে না তার পিছনে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে আয়া ইমাম মানবেন, মসজিদের বাইরে যায় ইমাম মানবেন না, তো আপনার নামাজ কোন যুক্তিতে হবে বলেন না? কারণ আপনাকে ইমাম মানতে হলে মসজিদের ভিতরে মানতে হবে, বাইরেও মানতে হবে। আপনি মসজিদের ভিতরে আসলে ইমামকে শ্রদ্ধা করেন, আর মসজিদের বাইরে গেলে ইমামের সামনে বিড়ি টানেন, তাহলে এইগুলো নামাজ হবে না, আপনার নামাজ হবে না। আমি আমার কি থেকে বললাম, আমি অবজারভেশন থেকে আমি বললাম, এমন অনেক মুসল্লি আছে, কয়েকজন মুসল্লি আছে নামাজ পড়ে এই মসজিদে, আমার পিছনেই নামাজ পড়ে, দেখা যায় আমার সামনে আবার সিগারেট টানতেছে। তাহলে বলেন তো, উনি মসজিদের ভিতরে আমাকে ইমাম মানলেন, মসজিদের বাইরে উনি মনে করলেন যে উনি তো আমার ভাই, সাধারণ মানুষ, এই জন্য সিগারেট টানতেছে। তা আমার মাঝে মধ্যে আবার ভয় লাগে, এই জন্য আমি ভয়ে চায়ের দোকানে বসিও না, চায়ের দোকানে আমি যাই না। কারণ কোনো সময় যদি আবার বলে ফেলে যে হুজুর ধরেন একটা, আপনিও টানেন, এই বয়ে আমি যাই না। এই জন্য এই সমস্ত স্বভাব চরিত্র যাদের মধ্যে আছে, মসজিদের ভিতরে ইমাম মানবেন আর মসজিদের বাইরে যায় ইমামের সামনে সিগারেট টানবেন, বাজার আপনার নামাজ হবে না, নামাজ কবুল হবে না। এই জন্য খুব সাবধান, খেয়াল করবেন। সিগারেট খান, আপনার সমস্যা নাই, আপনাকে আমি বাধা দিব না, বলবো না, কিন্তু আপনি ইমাম দেখলে একটু গোপনে খায়েন। তবে আবার মাশাআল্লাহ অনেকে আছে, আমি দেখেছি, আমাকে দেখলে আবার সিগারেট ফালায়ও দেয়, এগুলো ভালো লক্ষণ। এগুলো খেয়াল রাখবেন, আদবের প্রতি খেয়াল রাখবেন প্রিয় ভাইয়েরা আমার। যাই হোক, মুনাফিকের 3 নম্বর স্বভাব, 3 নম্বর একটা বৈশিষ্ট্য হচ্ছে
ওরা আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা করে, ওরা আল্লাহর আয়াত, আল্লাহর কোরআন নিয়ে ওরা সবসময় মজা করতো, সবসময় ঠাট্টা করতো। একদম শুরু জামানা থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে মুনাফিকরা আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা করতো, মজা করতো। প্রিয় ভাইয়ার আমার, এই জন্য মুনাফিকদের ব্যাপারে, তাদের এই আচরণের ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি قلوبهم قل استهزئوا إن الله مخرج ما تحذرون। রব্বুল আলামিন বলেন, মুনাফিকরা সব সময় এই ভয় করত, মুনাফিকরা সব সময় ভয়ে থাকতো যে আন তুনাজ্জালা আলাইহিম সূরা তুনাব্বিহুম বিমা ফি কুলুবিহিম। মুনাফিকরা সব সময় ভয়ে রাসূলের কাছে আসতো ঠিকই, কিন্তু ভয় থাকতো যে কোন সময় আল্লাহর পক্ষ থেকে একটা সূরা নাজিল হয়ে যায়, এদের অন্তরে যে খারাপি আছে, এই খারাপির ব্যাপারে আল্লাহ এদের ব্যাপারে সূরা নাজিল করে দেয় কিনা, এই সময় সব সময় ভয়ে থাকতো। কুলিস্তাহজিউ, আল্লাহ বলেন, নবী হে, আপনি তাদেরকে বলে দেন, ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহদারুন, তারা যে ভয় করতেছে এগুলো আমি আল্লাহ একদিন না একদিন প্রকাশ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা যে ভয় করত যে ওদের ভিতরে যে নেফাকি আছে, ওদের ব্যাপারে যে মুনাফিকি আছে অন্তরে, ওরা ভয় করত যে মুসলমানদের কাছে আল্লাহ কোনো সূরা নাজিল করে দেয় না। আল্লাহ পরে ঠিকই আল্লাহ পাক এদের ব্যাপারে একটা সূরা নাজিল করে দিয়েছিলেন, সূরাতুল মুনাফিকুন নাজিল করে দিয়ে আল্লাহ এদের স্বভাবের ব্যাপারে, মুনাফিকদের স্বভাবের ব্যাপারে, মুনাফিকদের বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহ মুমিনদেরকে সতর্ক করে দিয়েছেন, আর বলে দিয়েছেন, মুমিনেরা সাবধান, এই সমস্ত মুনাফিকদের থেকে দূরে থাকবা, এই সমস্ত মুনাফিকদের চরিত্র তোমাদের মধ্যে আনবা না। কথা বলেন ঠিকই? প্রিয় ভাইয়েরা আমার, মুনাফিকরা যে কোরআন নিয়ে ঠাট্টা করত, মুনাফিকরা যে আল্লাহর আয়াত নিয়ে মজা করত, আচ্ছা বলুন তো দেখি, ওই কোরআন কি দুনিয়ার কোনো মানুষ লিখেছে? দুনিয়ার কোনো মানুষের পক্ষ থেকে এসেছে? দুনিয়ার কোনো মানুষের কথা এই কোরআন? তো কোরআনের প্রত্যেকটা অক্ষর, আলহামদুলিল্লাহ থেকে শুরু করে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত, একদম সিন পর্যন্ত, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ, সবগুলো কথা হচ্ছে আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর কথায় কোনো ধরনের সন্দেহ থাকতে পারে না। আল্লাহর বিধান, আল্লাহর এই কথা, আল্লাহর এই কালামের ব্যাপারে যারাই সন্দেহ পোষণ করবে, যারাই আল্লাহর এই কালাম নিয়ে ঠাট্টা করবে, যারাই আল্লাহর এই কোরআন নিয়ে উপহাস করবে, ওরা কোনো সময় মুমিনের কাতারে থাকতে পারবেও না। পৃথিবীতে এই কোরআনের আগমন ঘটেছিল, আল্লাহ পাক কোরআনের আগমন ঘটাইছিল, কোরআন পাঠিয়েছিল আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের জন্য। কথা বলেন ঠিক কিনা? মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। মানব জাতিকে আল্লাহ পাক অন্ধকার থেকে যেন বের হয়ে যায়, আলোর রাস্তার দেখা পায়, এজন্য আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন। আল্লাহ পাক এই কোরআন পাঠিয়েছিলেন মানব জাতির ভাগ্য পরিবর্তনের জন্য। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। সূরাতুল ইব্রাহিমের একদম শুরুর আয়াতে আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলেন, নবী হে, এই কোরআন আমি আল্লাহ নাজিল করলাম আপনার প্রতি, এই কোরআন দিলাম আপনাকে, এই কোরআন দিলাম। নবী হে, কিসের জন্য দিলাম? লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। দুনিয়ার অন্ধকারাচ্ছন্ন মানুষগুলি, যে সমস্ত মানুষগুলো কুফরের অন্ধকারে নিমজ্জিত আছে, শিরকের অন্ধকারে নিমজ্জিত আছে, তাগুতের অন্ধকারে নিমজ্জিত আছে, নবী হে, কোরআন আমি আল্লাহ দিলাম। কোরআন দিয়ে ওই সমস্ত মানুষগুলোরে টেনে টেনে আল্লাহর রাস্তার দিকে নিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, এই কোরআন এটা সাধারণ কোনো গ্রন্থ নয়, সাধারণ কোনো কিতাব নয়। এই কোরআনের আলাদা একটা পরিচয় আছে, যেই পরিচয় আপনি কোরআনকে জিজ্ঞেস করলে, কোরআনকে যদি আপনি বলেন যে কোরআন তোমার পরিচয় কি, কোরআনকে বলবেন, কোরআন তার পরিচয় দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কোরআনকে যদি বলেন, কোরআন তোমাকে কে নাজিল করলো, কোথায় থেকে তুমি আসলা, তোমার পরিচয় কি?
কোরআন সাথে সাথে উত্তর দিয়ে দেয় তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ আসমান বানালেন, যে আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, সূর্য আসমানের মালিক, এই জমিনের মালিকের পক্ষ থেকে আমি কোরআন দুনিয়ার জমিনে আসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনকে যদি আবার প্রশ্ন করেন, কোরআন এই পৃথিবীতে আসলা ১৫০০ বৎসর হয়েছে, তুমি আসলা ১৫০০ বৎসর আগে তোমার অবস্থান কোথায় ছিল, তুমি কোথায় ছিলা? কোরআনকে এই প্রশ্ন করার সাথে সাথে কোরআন উত্তরে দিয়ে দিবে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। কোরআনকে প্রশ্ন করার সাথে সাথে কোরআন উত্তর দেয় ১৫০০ বৎসর আগে আমি এই পৃথিবীতে এসেছিলাম, আর ১৫০০ বৎসর আগে আমার অবস্থান ছিল অতীব মর্যাদা সম্পন্ন কিতাব, যেটা আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজে আমাকে সংরক্ষণ করেছিলেন। লাওহে মাহফুজে আমাকে আল্লাহ পাক সংরক্ষণ করে রেখেছিলেন। আর সময়ে সময়ে সুদীর্ঘ ২৩ বৎসরে আল্লাহ পাক আমাকে যখন যতটুকু প্রয়োজন ছিল আল্লাহ পাক দুনিয়ার জমিনে নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পৃথিবীতে আসার আগে কোরআনের অবস্থান কোথায় ছিল? লাওহে মাহফুজে। এবার কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন ভালো কথা, তুমি লাওহে মাহফুজে ছিলা, লাওহে মাহফুজ থেকে এসেছো, তুমি কার কাছে আসলা, কার কাছে তোমাকে পাঠালো? কোরআন সাথে সাথে জানিয়ে দেয়, কোরআন উত্তর দেয় ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। রাব্বুল আলামিন বলেন, ঈমান আনো ওই কিতাবের প্রতি, বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, কোরআন বলে আমাকে নাজিল করা হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অন্যত্র আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব মর্যাদা সম্পন্ন, বরকত সম্পন্ন মহান রব যিনি এই কোরআন, আল্লাযী নাযালাল ফুরকান, কোরআনের অনেক নাম রয়েছে, একটা নাম হচ্ছে ফুরকান। আল্লাহ বলছেন এই ফুরকান নাজিল করলাম আলা আবদিহি, আল্লাহ বলেন এই ফুরকান নাজিল করা হয়েছে তার বান্দার উপরে। তার বান্দা বলতে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআনকে প্রশ্ন করা হলো, তোমাকে কার প্রতি নাজিল করা হলো, কার উপরে নাজিল করা হলো? কোরআন সাথে সাথে উত্তর দিল যে আমাকে যার উপরে নাজিল করা হচ্ছে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয়, কোরআন তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছে, ভালো কথা, তোমাকে কোন মাসে নাজিল করা হয়েছিল? আল্লাহর তো মাস ১২টা। কোরআন সাথে সাথে উত্তর দেয় শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা। রব্বুল আলামিন বলেন, কোরআনকে যখন এই প্রশ্ন করবা, কোরআন সাথে সাথে বলবে আমাকে যেই মাসে নাজিল করা হয়েছিল ওই মাসটা দুনিয়ার সাধারণ কোনো মাস নয়, ওই মাসটা হচ্ছে বরকতময়, রহমত, মাগফিরাত, নাজাতের মাস, ওই মাসটা হচ্ছে রমজান মাস। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে কোরআনকে যদি আপনি যদি আবার প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তোমাকে রমজান মাসে নাজিল করা হয়েছে, রমজান মাসের দিনের বেলায় নাজিল হয়েছে নাকি রাতের বেলায় নাজিল হয়েছে? কোরআন সাথে সাথে আবার আনসার দেয়, উত্তর দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআনকে আপনি প্রশ্ন করবেন কোন দিনে না রাতে নাজিল হয়েছে? কোরআন বলবে আমার আল্লাহ নিশ্চয় আমাকে বরকতময় রজনীতে নাজিল করেছেন, আর ওই বরকতময় রজনীর নাম হলো লাইলাতুল কদর। জুড়ে কোন সুবহানাল্লাহ। কোরআনকে যদি আবার প্রশ্ন করেন, কোরআন তুমি পৃথিবীতে আসলা, কি কারণে আসলা, তোমার মূল মিশন কি, মূল টার্গেট কি?
কোন কারণে আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন? একটা উদ্দেশ্য তো অবশ্যই আল্লাহর আছে। ওই উদ্দেশ্যটা কি? কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন সাথে সাথে উত্তরে দিবে লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআন বলবে আমার মূল মিশন হচ্ছে, আমার মূল টার্গেট হচ্ছে, আমাকে আল্লাহ যেই কারণে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, ওইটা হলো কোরআন। আমি কোরআন দুনিয়াতে এসে দুনিয়ার অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোরে দুনিয়ার অন্ধকার থেকে জাহান্নামের রাস্তা দেখ ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলেন আমাকে কেউ যদি ব্যক্তিগত জীবনে মানে, কেউ যদি পারিবারিক জীবনে মানে, আমাকে কেউ যদি রাষ্ট্রীয় জীবনে মানে, আমাকে কেউ যদি সামাজিক জীবনে মানে, অর্থাৎ জীবনের প্রত্যেকটা মুহূর্তে কেউ যদি আমাকে মানে ফলো করে, কোরআন বলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই, এদেরকে আমি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। এটা আমি কোরআনের দায়িত্ব। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে এই যে কোরআনের পরিচয়, আমি বললাম কোরআন থেকে প্রত্যেকটা আয়াত বললাম, আপনি কোরআনকে প্রত্যেকটা বিষয় আপনি কোয়েশন করবেন, কোরআন সাথে সাথে আনসার দিবে, কোরআন সাথে সাথে বলে দিবে যে আমার পরিচয় হচ্ছে এইটা, আমি এই কারণে আসলাম, এই মাসে আমাকে নাজিল করা হলো, এই রাতে আমাকে নাজিল করা হলো। কোরআনে সব কিছু আল্লাহ বলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, এই হচ্ছে মুনাফিকের একটা আলামত। মুনাফিকরা সব সময় কোরআন নিয়ে ঠাট্টা করতো, মজা করতো, মশকারি করতো। মুনাফিকের আরেকটা আলামত হচ্ছে, দেখেন মুনাফিকরা সব সময় অহংকারী হয়ে থাকে, একটু দাম্ভিকতা দেখায়। ওরা রাসূলের যুগেও দাম্ভিকতা দেখাইতো, অহংকার করতো। বর্তমানেও যারা অহংকার করবে, দাম্ভিকতা দেখাবে, আল্লাহ বলছেন এটা মুমিনের গুণ হতে পারে না, মুমিনের সিফাত হতে পারে না। মুমিন কোনো অবস্থাতে অহংকার প্রদর্শন করতে পারে না। রব্বুল আলামিন বলছেন ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। রব্বুল আলামিন বলেন যখন তাদেরকে বলা হয় তোমরা আসো, তোমরা আসো, তাআলাউ, তোমরা আসো, তোমরা আসলে আল্লাহর রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তখন লাওয়াউ রুউসাহুম, তখন তারা তাদের মাথা ঘুরিয়ে নিত, ঘুরিয়ে নিয়ে বলতো যা মুহাম্মদের কাছে যাবো আমরা, মুহাম্মদ তো আমাদের মতোই মানুষ, মুহাম্মদের কাছে যায় কি হবে। এইভাবে অহংকার দেখায় তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারা মুখ ফিরিয়ে নিত। আজকেও যারা এইভাবে বলে যে আরে কোরআনের কথা শুনবো, এই হুজুরের কথা শুনবো, হুজুরের কথা মাইনে লাভ হইব কি, কোরআনের কথা মাইনে কোনো ফায়দা নাই, কোনো এই সমস্ত মনোভাব যারা, এই সমস্ত চিন্তা যাদের থাকবে, এরাই হচ্ছে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা?